ও মানে বাবা শঙ্কর, তুই ওর কথা বিশ্বাস করবি না? ও এক নম্বরে মিথ্যে। না মেজমা, আর না। আমি জানি ও মিথ্যে কথা বলছে না। তোমার ওপর আমি সংসারের ভার তুলে দিয়েছিলাম এটাই ভেবে যে তুমি একমাত্র যে সদুকে বাঁচাতে গেছিলে। তোমার অনেক অন্যায় দেখেও আমি দেখিনি, কারণ মনকে এটাই বুঝিয়েছি তোমার অন্যায়ের থেকে বাকিদের অন্যায় অনেক বেশি। ওরা যে অন্যায়টা করেছে ওদের শাস্তি পাওয়া উচিত। দিনের পর দিন আমি বড় মায়ের মুখের থেকে আমি চোখ সরিয়ে নিয়েছি। তাছাড়া দাদুর ওপর, পরদাদার ওপর অভিমান করেছি আমি। বড়দাদার সাথে কতদিন অবধি আমার কথা হয়নি। আমি ভেবেছিলাম শুধু বড়দাদাকে একটা জায়গা অবধি নিয়ে গেল, অথচ সেও সদুকে বাঁচাতে যায়নি। সব থেকে বড় কথা, আমি আমার মাকে সব থেকে বেশি অবহেলা করেছি। আজকে সবকিছু পরিষ্কার হওয়ার পর মনে হচ্ছে আমার অপরাধে আমারই জলে ডুবে মরে যাওয়া উচিত। আর যদি ভগবানের দয়ায় শুধু পুনর্জন্ম না হতো, আর যদি ও বেড়া চাপায় না ফিরে আসতো, আমি তো দিনের পর দিন অপরাধ করে যেতাম। মেজমা, শুধু তো তোমাকে মা বলতো, ওকে জলে ডুবিয়ে মারতে তোমার একবারও বাঁধলো না? এমনকি তোমার এত লোভ, তুমি মিনিকেও সেইভাবে মারতে চাইছিলে? পিসি, ও ছোট, এ বলে কি রে? তোমাকে আমি ছাড়বো না মেজমা, আমি তোমাকে পুলিশে দেব। ছোদা, কি হয়েছে? মায়ের দিকে বন্দুক তাক করেছো কেন? মা কি করেছে? মাকে পুলিশে দেবে কেন? নোব নোব গনসা, নোব তোর মায়ের এই সর্বনাশ করলে। তুই জানিস তোর সদু দিদিকে তোর মা জলে ডুবিয়ে মেরেছিল।
কেঁদো না। এসব আমরা অনেক আগেই একটু একটু করে বুঝতে পারছিলাম। আর সেই কারণেই আমরা এখান থেকে যেতে চাইনি। বেবি, এসব কি হচ্ছে? হ্যাঁ, প্লিজ মম, এখন একটু চুপ করো। অনেক মিথ্যে কথা বলে নানা ছুতোয় এখানে আমি থেকে গিয়েছিলাম, যাতে সত্যিটা সবার সামনে আসে। দিদি, তুই গণেশকে নিয়ে বাড়িতে যা, ওর এসব না দেখাই ভালো। সেই ভালো চিনি দিদি, তুমি যাও, গণেশ দাদুভাইকে নিয়ে ঘরে যা। মা, তুমি কেন মেরেছিলে সদু দিদিকে? বলো বলো আমার, তুমি কেন মেরেছিলে সদু দিদিকে? গনু, তুমি এসো। কি হলো গনু? এসো বলছি। এইবারে পালাই বাবা, মা জননী শেষে ফাঁসিয়ে দিতে পারে। মোহর উদ্ধারে আর কোনো বাধা নেই, এবার ওঝাকে শাস্তি দিতেই হবে। ওঝা কেমন মারে, রানী হয়ে থাকার কথা আমার। শেষে কিনা আমাকে জেলে যেতে হবে? কিছুতেই না, কিছুতেই না। শঙ্কর, এবার গুলি চালা, চালা গুলি। ভূত হয়ে জীবন্ত মানুষকে তো বাঁচাতে পারি না, কি করব? কি করছেন আপনি? আপনি মিনিকে ছাড়ুন। মেজমা, মেজমা, মিনিকে ছেড়ে দাও। বন্দুক নামান, বন্দুক নামান। না, ছাড়ুন মিনিকে, মিনিকে ছাড়ুন, দয়া করে ছাড়ুন, দয়া করে ছাড়ুন ওকে। বেবি, ছাড়ো আমার বেবিকে, ছাড়ো, ছাড়ো। চল চল চল, ছাড়াও, ছাড়ো বলছি, ছাড়াও। মেজমা, মেজমা, আমার শরীরকে ছাড়ুন মেজমা। আমার বৌমাকে ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও কিন্তু বলছি, নইলে নইলে কিন্তু আজ আমার অন্য রূপ দেখবে তুমি। ছেড়ে দাও ওকে, ছাড়ো বলছি। মেজো, তুই ওকে ছাড়, আর পাপ পারাসনি তুই, ছাড়। হচ্ছে কি? আরে আরে ছাড়ো, মেজখুড়ি ছাড়ো, ছেড়ে দাও ওকে, দয়া করো, আর পাপ করো না, দয়া করো। মেজমা, মিনিকে ছেড়ে দাও। বন্দুকটা ফেলে দে বাবা শঙ্কর, ফেলে দে, না হলে জেলে যদি যেতেই হয় তাহলে মিনিকে, আমারে শুধুকে শেষ করে দিয়ে তারপরেই যাব। না না, মেজ বৌমা, পাপের ঘোড়া পূর্ণ করো না। মোহরের ঘরে তো পেলুম নে বাবা।
আপনি আপনি কি বলছেন? আপনি কেন বুঝতে পারছেন না মিনি লাগছে? ছাড়ুন ওকে। ছেড়ে দে না তুই, ছেড়ে দাও তো, ছেড়ে দাও, লাগছে। ছাড়ো বলছি মেজো বৌমা, ছাড়ো এক্ষুনি, ওর কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে। একদম বন্ধ। আচ্ছা বাহ, বলছি একটা খুন করলো যা শাস্তি, 9টা করলে তো তাই শাস্তি, তাই না? ওমারে, বন্দুকটা ভেঙে দে বাবা শঙ্কর। না তো বন্ধু না। শঙ্কর, বন্দুকটা নামিয়ে দে, নামিয়ে দে। ফেলে দে, ফেলে দে, ফেলে দে। মিনিকে ছেড়ে দাও মেজমা। এক পাও কেউ এগোবে না, এক পাও কেউ এগোবে না, আমাকে পিছু করবে না কেউ। মনে রাখলো, নাহলে কিন্তু ওকে শেষ করে দেবো, শেষ করে দেবো আমি। মিনি তুমি ঠিক আছে তো? হ্যাঁ আমি ঠিক আছি। মেজো ম্যাডাম আসুন আসুন। এই স্টপ, 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 স্টপ। চলো চলো চলো। গুলি চালাবো। এই বেবি, তুমি ঠিক আছো বেবি? না মম, আমি ঠিক আছি। সংসারটা ভাসিয়ে চলে গেল মেজো বৌমা। এই যিনি পালালেন উনি মেজ বৌমা, মানে আসল অপরাধী তো? আপনি আসল পুলিশ তো? হোয়াট ডু ইউ মিন? আমি বেড়া চাপা থানার বড় বাবু, আমার সঙ্গে মস্করা হচ্ছে? হ্যাঁ, একবার যখন অপরাধী সন্ধান পেয়েছি তখন আর কিছুতেই ছাড়বো না, দেখিয়ে ছাড়বো আমার। এই এই কে আছে? এই ফলো মি, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট। ডাক্তারবাবু, তুমি কিন্তু এই বগলামুখের মন্দিরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করো তুমি আর কখনোই ইস্টারের দিকে তাকাবে না। পিসি যে এসব করেছে আমি সত্যি কিচ্ছু জানতাম না, কিচ্ছু জানতাম না আমি। তাহলে আমি কেন জলে পড়ে মরবো? দোহাই তোমার, এখন আর অশান্তি করো না। পিসি যাওয়ার সময় ভাইজিকে রেখে গেল কেন? নিয়ে গেলেই তো পারতো। সেই তো, আমি চলে গেলে তো তোমাদের খুব ভালো হয় না? আমি জানি তোমরা আমাকে তাড়িয়ে দেবে, সেটাই চাও তোমরা। আমিও সকলকে বলে রাখছি, আমায় তাড়িয়ে দিলেও কিন্তু আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। মনুষ্যা চুপ করো, চুপ করো, তোমায় কেউ তাড়ায়নি। দেখলি তো বাবু সোনা, দেখলি তো এতগুলো বছর ধরে মার কথা বিশ্বাস করিসনি তুই। এখন বিশ্বাস হলো তো? আমি এত বছর ধরে সত্যি কথা বলেছি, কিন্তু তুই এতগুলো বছর ধরে আমাকে শুধু শুধু অবিশ্বাস করেছিস। ছোট থাম থাম, এখন এসব কথা বলিস না, এসবই সময়ের ফের। দাদু, মিনি আঘাত পেয়েছে, ওকে বাড়িতে নিয়ে যাওয়া উচিত এখন।
না না, এখনো তো একটা কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। উফ, আবার তোর কি কাজ বলতো? মোহর, সেটার জন্যই তো এত কিছু। তুমি কি মোহর উদ্ধারের চাবিকাঠি পেয়ে গেছো দিদি ভাই? হ্যাঁ, পেয়েছি। ডক্টর, এসো, মন্দিরে এসো। গনু, গনু তুমি কান্নাটা থামাও প্লিজ, শান্ত হও তুমি। আমার মা সধু দিদিকে পছন্দ করতো না, আমি জানতাম। তাই বলে সধু দিদিকে মেরে ফেলবে আমি ভাবতেও পারিনি। গনু তুমি আমার কথাটা শোনো। আমার মা কি করে এমন করলো, কি করে? গনু এটা তুমি কি করে জানবে? তোমার তো এত কিছু করার নেই। দেখো গনু, অন্যায় যে করেছে শাস্তি তাকে পেতেই হবে, সে তোমার যতই আপনজন হোক না কেন। আমি বুঝতে পারছি গনু, আমি বুঝতে পারছি যে আমার পক্ষে বলাটা যতটাই সহজ, তোমার পক্ষে মেনে নেওয়া ততটাই কঠিন গনু। আসলে তোমার মা তো। গনু, গনু প্লিজ মন শক্ত করো। আচ্ছা গনু, তুমি না আমার হিরো? আমার হিরো যদি এইভাবে কান্নাকাটি করে তাহলে আমি কি করে থাকি বলো তো? চিনি, তুমি আমায় ছেড়ে চলে যাবে না তো? আমি কেন তোমায় ছেড়ে যাব? আমার মা এমন করলো তার জন্যে। গনু, তুমি তো অপরাধী নও, তাহলে আমি কেন তোমাকে ছেড়ে যাব? আমি তোমাকে ভালোবেসেছি গনু, আর তাই তোমাকে বিয়ে করেছি। ছেড়ে চলে যাওয়ার জন্য তো করিনি। আর এই সময় তো আমাকেই সব থেকে বেশি তোমার পাশে থাকতে হবে, তাই না? তাহলে এবার চোখটা মোছো। কি হলো, চোখটা মোছো। ধরো, মূর্তিটা আমাদের ঘোরাতে হবে।